হযরত বেলালের কণ্ঠ তেমন ভালো ছিল না। হযরত বেলাল যে কণ্ঠে আযান দিত, আর কণ্ঠের মধ্যে সুর ছিল না তেমন। কারণ আশহাদু আল্লাহর জাগাত আশহাদু আল্লাহ বলতো। কাফেরেরা এই কথা নিয়ে তারা তিরস্কার করত, মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের সাহাবী যারা আছে তারাও মূর্খ, যে আযান দেয় সেও মূর্খ। জোরে একটু বলা যাবে না নাউজুবিল্লাহ? কারণ হযরত বিলালের ঠোঁটটা একটু মোটা থাকার কারণে, আর জিহ্বাই উমাইয়া বারবার আগুনের প্যারাক পুঁতে দিছিল, যার কারণে মোটা জিহ্বা দিয়ে আর সঠিকভাবে কথা বলতে পারে না। এই জন্য আশহাদু আল্লাহর জাগাত বলতো আশহাদু আল্লাহ। আবার বন্ধুগণ গভীর মনোযোগ, হযরত বিল্লালকে যখন আযানের দায়িত্ব দিল রে, যখন মক্কার লোকেরা, যখন মদিনার লোকেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করা বেশি হয়ে গেল, সাহাবায়ে কিরাম একত্রিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু হযরত বিল্লালের কণ্ঠটাও অত ভালো নাই, জিহ্বা দিয়ে সঠিক উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আজকে একটা আমাদের পরামর্শ নিন, হযরত বিল্লালকে আযানটা বাদ দিয়ে আমরা নতুন একটা সুরেলা সাহাবীকে একটু গ্রহণ করে নিন।